আমি জানি আমার মানে হিসাব একটা, বলতেছি আরেকটা। মানে মিথ্যার উপরে কোনো জাতি কোনোদিন মহান জাতি হতে পারে না। মহান তো দূরে থাক, আমরা তো আগাইতেই পারবো না। কারণ আমি সকাল বিকাল জানি যে আমি রাইট কথা বলছি। আগস্ট বিপ্লব এটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, বাস্তব কথা হচ্ছে যে 16ই ডিসেম্বর বাংলাদেশ পিন্ডিকে অথবা পাকিস্তানকে বিদায় দিয়েছে রক্তাক্ত স্বাধীনতা আন্দোলন এবং যুদ্ধের মাধ্যমে। আর এবার আগস্ট বিপ্লবের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের আধিপত্যবাদকে বিদায় করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পাকিস্তান এবং ভারতের স্বার্থ রক্ষাকারী কোনো ধরনের রাজনীতি এবং কোনো ধরনের প্রতিহিংসামূলক চর্চা যদি বাংলাদেশে কেউ করার চেষ্টা করে, তাহলে আগস্ট বিপ্লবের সৈনিকরা শহীদরা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে। কোনো সরকার 15 বছর দূরে থাক, এমনকি 5 বছর দূরে থাক, 1 বছর 2 বছর ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে যদি ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের সঙ্গে যদি তারা রক্ষা না করে। কারণ এটি ছিল শপথ 71-এর মহান স্বাধীনতার মধ্য দিয়ে। আর এই স্বাধীনতাকে সংহত করেছে, অরিজিনাল স্পিরিটে ফেরত এনেছে এবং বাংলাদেশকে পরবর্তী শতাব্দীর পর শতাব্দী এই ভিত্তির উপরই টিকে থাকতে হবে। আর দলীয় যে সমস্ত বক্তব্য আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে এসছে, এই প্রজন্ম সঠিক ইতিহাস বের করে আনবে এই কারণেই যে স্ট্যাটিস্টিক্স এবং সঠিক ইতিহাস ছাড়া কোনো জাতি নিজেকে সভ্যতা দাবি করতে পারে না। আমরা মধ্যম আয় উচ্চ আয় যাব, তার আগে এই মহান বিজয় দিবসে আমাদের এই প্রত্যয় হোক যে আমরা মধ্যম সভ্যতায় উন্নীত হব। আর মধ্যম সভ্যতায় উন্নীত হতে গেলে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হিস্ট্রি, রাজনীতিকদের হিস্ট্রি নয়, ইতিহাসের যারা বেত্তা, ইতিহাসের যারা গবেষক তাদের ইতিহাস। সুতরাং দলীয় ইতিহাস, গোষ্ঠীর ইতিহাস, পরিবারের ইতিহাস গুড বাই। এবং বাংলাদেশ আগামীতে যে নতুন প্রত্যয় থাকবে সেটি হচ্ছে জনগণের সরকার, জনগণের এম্পাওয়ারমেন্ট। সেটি শত যে রাজনৈতিক চর্চা এবং সব ধরনের কলুষতা এবং বর্ণবাদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তুলবে। এটাই হচ্ছে আগস্ট বিপ্লবের রক্তের দায় এবং তার মূল মেসেজগুলো রয়েছে রাইটিং অন দ্য ওয়াল। রাইটিং অন দ্য ওয়াল এটি যদি পড়তে ব্যর্থ হন রাজনীতিকরা, তাহলে তাদেরকে আগস্ট মাসের মতোই অনেক চড়া মূল্য তাদেরকে ভবিষ্যতে দিতে হবে।